যদি আপনি প্রায়ই কাশির সমস্যায় ভুগতে থাকেন, সেই কাশির সমস্যা নতুন হোক বা অনেক দিনের পুরনো হোক, তাহলে আর চিন্তা করার দরকার নেই। আজকের ভিডিওতে এমন একটা হোম রেমেডি নিয়ে আলোচনা করব যে আপনার পুরনো থেকে পুরনো কাশি সমস্যায় আপনি ভালো রেজাল্ট পাবেন। হয়তো আপনি অনেক দিন ধরেই কোনো না কোনো ওষুধ খাচ্ছেন বা কাফ সিরাপ খাচ্ছেন কাশি ঠিক করার জন্য, কিন্তু কাশি কমছে না। তাহলে আপনি এই হোম রেমেডিটি একবার ট্রাই করে দেখতে পারেন। এতে আপনার শুধু সর্দিযুক্ত কাশি নয়, শুকনো কাশিতেও আপনি ভালো রেজাল্ট পাবেন এবং আশা করা যায় 2 থেকে 3 দিনের মধ্যেই ভালো রেজাল্ট পেতে শুরু করবেন। তো আজকের হোম রেমেডিতে যে জিনিসগুলো আমরা ব্যবহার করব, সেই সব জিনিস আমাদের প্রত্যেকের বাড়িতেই পাওয়া যায়। তো আর দেরি না করে চলুন আসল বিষয় নিয়ে আলোচনা করি। তো আজকের হোম রেমেডিতে যে জিনিসগুলো নিয়েছি সেগুলো হলো, প্রথমে নিয়েছি তুলসী পাতা, 20 থেকে 25টি তুলসী পাতা। তুলসী পাতা হলো এমন একটি জিনিস যার মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি অ্যালার্জিক প্রপার্টি থাকে, যা আমাদের রেসপিরেটরি সিস্টেমের অনেক সমস্যা থেকে মুক্তি দেয়। এরপর নিতে হবে ছোট্ট একটি চামচে হলুদ গুঁড়ো বা কাঁচা হলুদও নিতে পারেন, প্রায় 1 থেকে 1.5 ইঞ্চি সাইজের। কাঁচা হলুদের মধ্যে যে গুরুত্বপূর্ণ উপাদানটি রয়েছে তা হলো কারকিউমিন। এতে থাকে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি, যা আমাদের রেসপিরেটরি সিস্টেমের অনেক সমস্যা থেকে মুক্তি দেয়। এরপর নিয়েছি 1 চা চামচ আজওয়াইন বা জোয়ানও বলতে পারেন। এই জোয়ানের মধ্যে বিশেষ একটি উপাদান রয়েছে যার নাম হলো থাইমল, এবং এর মধ্যে যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টি থাকে, যা আমাদের রেসপিরেটরি সিস্টেমের সমস্ত প্রকার ইনফেকশনকে কম করতে সাহায্য করে। এবং এরপরে নিয়েছি 4 থেকে 5টি লবঙ্গ। এই লবঙ্গের মধ্যে থাকে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি, যা আমাদের রেসপিরেটরি সিস্টেমের সমস্ত প্রকার ইনফেকশনকে কম করতে সাহায্য করে। এরপরে নিয়েছি 1/2 চা চামচ খাদ্য লবণ এবং সবশেষে নিয়েছি 1 থেকে 1.5 ইঞ্চি সাইজের আদা। তো চলুন দেখে নিই হোম রেমেডি কীভাবে তৈরি করব। তো প্রথমে একটি মিক্সার গ্রাইন্ডার নিলাম, যেটা সব বাড়িতেই পাওয়া যায়, এবং এরপর এতক্ষণ যে উপাদানগুলি নিয়ে আলোচনা করলাম সেগুলি মিক্সার মেশিনে নিলাম পরিমাণ মতো, যেটা আগে বলেছি। এরপর এর মধ্যে প্রায় 1/2 কাপ জল নিয়ে মিক্সচার ভালোভাবে মিশ্রণ করে একটি পেস্ট বানিয়ে নিলাম। সেই পেস্টের মধ্যে আবার সামান্য জল মিশিয়ে সেই পেস্টটিকে ছেঁকে নিলাম। এরপর যে জুস রেডি হয়ে এলো সেটিকে হালকা আঁচে লো ফ্লেমে ধীরে ধীরে গরম করে নিলাম, এবং ততক্ষণ পর্যন্ত গরম করলাম যতক্ষণ না জুসটি গাঢ় হয়ে যায়। গাঢ় হয়ে যাওয়ার পর সেটিকে ঠান্ডা হতে দেব। এরপর যখন এটি হালকা গরম থাকবে তখন 1 চা চামচ এই জুসটি নিয়ে তার মধ্যে 2-3 ফোঁটা মধু নিয়ে সেটি আপনি খেতে পারেন। তবে আপনার যদি ডায়াবেটিস থাকে আপনার কিন্তু মধু নেওয়া চলবে না, আপনাকে তখন মধুটি ইগনোর করতে হবে। এবং আরও কিছু কিছু জিনিস আছে যেগুলি আপনাকে মনে রাখতে হবে। প্রত্যেকবার যখনই খাবেন প্রত্যেকবার কিন্তু হালকা গরম করে আপনাকে খেতে হবে। এবং একটি জিনিস খেয়াল রাখবেন, যেদিন জুসটি বানাবেন সেদিনই কিন্তু আপনি খেয়ে নেবেন, তারপর দিন খাওয়া চলবে না। পরের দিন খেতে হলে আপনাকে আবার নতুন করে সেই মিশ্রণটি বানাতে হবে, তারপর আপনাকে খেতে হবে। একজন প্রাপ্তবয়স্ক মানুষ সারাদিনে 1 চা চামচ করে 2 থেকে 3 বার খেতে পারেন, এবং শিশু বা কম বয়সী যে বাচ্চারা 1/2 চা চামচ করে 2 থেকে 3 বার খেতে পারেন। যদি আপনি অনেক দিন ধরে কাশির সমস্যায় ভুগছেন বা দীর্ঘদিন ধরে শুকনো কাশি ঠিক হচ্ছে না, এই হোম রেমেডি একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি 3 থেকে 4 দিনের মধ্যেই ভালো রেজাল্ট পাবেন। তো আশা করছি এই যে টিপসটি আজকে দিলাম সেটা আপনাদের খুব ভালো লেগেছে। তো ভিডিওটি যদি আপনি প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, এবং আরও যদি নতুন অন্য কোনো টপিক নিয়ে ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করবেন। তো ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।